চিকেন বিরিয়ানি আমাদের সবারই খুব পছন্দের একটা খাবার। তারপরে যদি আপনি পশ্চিমবঙ্গের বাইরে থাকেন তাহলে তো কলকাতার বিরিয়ানি সবসময়ই নিশ্চয়ই মিস করে থাকেন। পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যগুলিতে কলকাতার মতো বিরিয়ানি পাওয়াও যায় না। তাই ঘরোয়া পদ্ধতিতে কীভাবে সবথেকে কম উপকরণে আপনারা বাড়িতেই এরকম স্বাদের বিরিয়ানি বানিয়ে নেবেন, চলুন সেটা দেখে নেওয়া যাক। ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো হবে আপনাদের বুঝতে। তো শুরু করা যাক। এখানে আমি বিরিয়ানির চাল নিয়েছি 4 কাপ, যেটাকে ভালো করে ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। আর নিয়ে নিয়েছি কিছু শুকনো গোটা গরম মশলা। জল আগের থেকে বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে ফুটতে শুরু করলে গোটা গরম মশলা আর সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে ভালো করে নেড়ে নেব, আর 1 চামচ নুন। আমি এখানে পাক্কি চিকেন বিরিয়ানি বানাচ্ছি, তাই চিকেনটা আগের থেকে কিছুটা রান্না করে নেব। চিকেনটা ম্যারিনেশনের পদ্ধতিটা একটু দেখে নিন। প্রায় 1 ঘন্টা মতো ম্যারিনেশনে অবশ্যই রাখার চেষ্টা করবেন, তাহলেই টেস্টটা ভালো হবে। এখানে আমি 800 গ্রাম চিকেনের জন্য 1 কাপ টক দই নিয়ে নিয়েছি। এরপর এটাকে ভালো করে ফেটিয়ে এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, আর কিছুটা চিকেন মশলা। চিকেন মশলাটা অপশনাল। আর সানরাইজের বিরিয়ানি মশলা আমি এখানে ইউজ করেছি। এই চিকেনের ম্যারিনেশনে কিছুটা বিরিয়ানি মশলা দেব, আর বাকি বিরিয়ানি মশলাটা রেখে দেব যখন লেয়ারগুলো দেব সেটার জন্য। এখানে কোনো জিনিসই পুরোপুরি কুক করার দরকার নেই। চালটা 80% মতো কুক হবে, চিকেনটাও 70 to 80% কুক হবে। আর আলু আর ডিমটা আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছি। আলুটাও পুরো সেদ্ধ করার দরকার নেই, ওই মোটামুটি 60 to 70% সিদ্ধ হলেই হবে। এই বিরিয়ানির জন্য ম্যারিনেশনটা সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা মাথায় রাখবেন আপনারা। যেসব ছেলেমেয়েরা বাইরে থাকে বাড়ির থেকে, তাদের হাতের কাছে সবসময় সমস্ত উপকরণ পাওয়া যায় না, কিন্তু কিছু জিনিস ফলো করলে সেই টেস্ট কিন্তু বাড়িতেই পাওয়া যাবে। তাই ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ রইল। এদিকে আমার ভাতটাও প্রায় 80% মতো হয়ে গেছে। এরপর একটু চেক করে আমি জলটা ঝরিয়ে নেব। দেখুন কতটা ঝরঝরে লাগছে দেখতে। যদি গোটা মশলাগুলো মুখে লাগার অসুবিধা হয় তাহলে এগুলো প্রথমেই ছেঁকে ফেলতে পারেন। চিকেনের পিসগুলো আমি একটু বড় বড় নেওয়ার চেষ্টা করেছি। এখানে আমি কিছু মশলা রেডি করে রেখেছি, একটু দেখে নিন। আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আর টমেটো আর ধনেপাতা বাটা। পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এখানে আমি বেরেস্তাও রেডি করে রেখেছি, আর আলু আর ডিমটা সেদ্ধ করে রেখেছি। ডিম আর আলুটাকে একটু হলুদ দিয়ে ভেজে নেব। এরপর চিকেনটা বানিয়ে নেব। তেল গরম হয়ে গেলে গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। এরপর এটাকে একটু লাল লাল মতো ভেজে নেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা স্কিপ করবেন না, পেঁয়াজ বাটাটা দেওয়ার চেষ্টা করবেন। 2 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। ভালো করে এবার কষিয়ে নেব, কাঁচা গন্ধটা না যতক্ষণ যাচ্ছে। এরপর দিলাম স্বাদ অনুযায়ী নুন। ভাতের মধ্যেও কিছুটা নুন দেওয়া ছিল, তাই নুনটা অবশ্যই চেক করে দেওয়ার চেষ্টা করবেন। একটা মিডিয়াম সাইজের টমেটো আর কিছুটা ধনেপাতা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর ঢাকা চাপা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এরপর চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। লো টু মিডিয়াম আছে 15 মিনিটের মতো দিয়ে রাখলেই চিকেনটা 70 to 80% সেদ্ধ হয়ে যাবে। এর বেশি সেদ্ধ না হওয়াই ভালো। এখানে আমার চিকেনটা তৈরি হয়ে গেছে, দেখে নিন। গ্রেভিটা এরকমই রাখার চেষ্টা করবেন, তাহলে বিরিয়ানির লেয়ারগুলো ভালো হবে। চিকেনও তৈরি হয়ে গেছে। এরপর বিরিয়ানির লেয়ারগুলো দিয়ে দেব। কিছু উপকরণ নিয়ে নিয়েছি, দেখে নিন। চিকেন, এখানে ধনেপাতা কুচি নিয়েছি, এখানে বেরেস্তা নিয়েছি, সানরাইজের বিরিয়ানি মশলাটা, আর ঘি আর ভাতটা। যেহেতু এটা দমে থাকবে ওই জন্য নিচে একটু গ্রেভিটা দেওয়ার চেষ্টা করবেন। অনেকে পুরো চিকেনটা দিয়ে তার উপরেও লেয়ার দেওয়ার চেষ্টা করে, তো আমি এরকমভাবে বানালাম। আপনারা চাইলে যেরকম ইচ্ছা বানাতে পারেন।
এর ওপরে ভাত দিয়ে দেব একদম পাতলা করে। তার উপর কিছুটা চিকেন দিয়ে দেব আর মাঝে মাঝে একটা করে ডিম আর আলুও দিয়ে দেব। এরকম ভাবে আমি 3টে লেয়ার করেছিলাম, আপনারা চাইলে 2টো লেয়ারেও ছাড়তে পারেন। এরপরে বেরেস্তা দিয়ে দিলাম কিছুটা, ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিলাম আর বিরিয়ানি মশলা মাঝে মাঝে যোগ করতে ভুলবেন না, আর একটু করে ঘিটা এখানে কম্পালসারি, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর যদি বাড়ির বানানো ঘি হয় তাহলে সবথেকে ভালো হয়। লেয়ার দেয়া কমপ্লিট হয়ে গেছে, দেখে নিন কত সুন্দর লাগছে দেখতে এখনই। এরপরে 15 মিনিট মতো একদম লো আঁচে দম দিয়ে দেব। আমি এটা ডাইরেক্ট গ্যাসের উপরেই রেখেছিলাম, চাইলে একটা পাত্রে কিছুটা জল দিয়ে তার উপরেও রাখা যেতে পারে, সেক্ষেত্রে মিডিয়াম আঁচে রাখলেও চলবে। আজকে চিকেন বিরিয়ানি তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ভাতগুলো কতটা ঝরঝরে হয়েছে। সাইড ডিশ হিসেবে ছিল চিকেন চাপ, যেটার ভিডিও আমি পরে কখনো একদিন দেবো। যদি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি ফলো করেন তাহলে বাড়িতে আপনারাও খুব কম সময়ে খুব কম উপকরণে এরকম ঝরঝরে বিরিয়ানি বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি কোনো উপকারে আসে তাহলে শেয়ার করে দেবেন অন্যদের সাথে। আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।